আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি আসবেন আর আমি আপনাকে দেখবো। সরি মানে পড়া দেবো। বুঝাও। স্যার আজকে কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া ছিল জানেন? মানে আমি তো তোমাকে কখনো পৃষ্ঠা ধরে পড়া নিই না, আমি তো চ্যাপ্টার আজকে পৃষ্ঠা থেকে পড়া ছিল। পৃষ্ঠা থেকে ধরেন না, আজকে 200 নম্বর পেজ। এই সাবজেক্টই পড়াবো। এই সাবজেক্টে আমি উইক। আমি এই সাবজেক্ট আজকে পড়াবো না তোমাকে, অন্য সাবজেক্ট নাও। এই সাবজেক্টে পড়ানো আছে। বলছি তোমাকে এই সাবজেক্ট পড়াবো না আমি। আমার তো ঘোড়া কাছে বলতে ভালো লাগতেছে না। এই বইয়ের ভিতরে একটা চিঠি আছে, ওই চিঠিটা আপনি পড়বেন, আর চিঠিটা পড়বেন পড়ার পর আমাকে জানাবেন। আর যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আমি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আর হ্যাঁ, আমি আমার মাকেও চিঠি লিখে যাব আর বলবো এই উল্টাপাল্টার পেছনের কারণ আপনি। কারণ মানুষের সঙ্গে চিঠি পড়ার অভ্যাসই আমার নাই। আমি এখন বাসে যাবো, এই চিঠিটা পড়বো, তারপর উত্তর দিব। আজকে আর পড়াবো না। ডিয়ার স্যার, আমি জানি আমি ছোট, আপনি আমাকে ছোট বলে আমার অনুভূতিগুলোকে উড়িয়ে দিতে পারেন, সেটা বড় বিষয় না। স্যার, বড় বিষয় হলো আমি কি সারা জীবনে ছোট থেকে যাব? কখনো না কখনো তো বড় হব, আমার বিয়ে হবে, আমার বেবি হবে, একটা সময় আমি বুড়ি হব, মরে যাব। দেখেন, 4 লাইনের জীবন লিখতে লিখতে শেষ হয়ে গেল। এই 4 লাইনের জীবন একটা মানুষের স্বপ্ন কি পূরণ হতে পারে না? আমি আপনাকে ভালোবাসি স্যার, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। প্লিজ আপনি আমার আম্মুকে একটু বলেন, প্লিজ। আপনি বললে আম্মু না করবে না। ইতি হিমি, আপনার হতে পারি বউ। এই তোর হাতে কি? এটা কিছু না। কিছু না মানে মুখের পুরো এরকম চাপতে আসিস কেন? যেটা ভাই, আমার একটা মাত্র মেয়ে, ওরে প্রাইভেট পড়ানোর জন্য বাসায় মাস্টার রাখলাম। আমি তো বাড়ি থাকি না, আমার মেয়ে থাকে আর আমার বউ থাকে। এই সুযোগে মাস্টার আমার মেয়েরে প্রপোজ করছে। এটা তো ভাই ক্ষমা করা যাবে না ভাই। ভাই, আপনারা সম্মানিত মানুষ, আমার তো মান সম্মান সব গেল। এর একটা সমাধান দিয়ে যান আপনারা। কিন্তু চিঠিটায় যা ছেলেটা লিখছে ভালো কিছু লেখে নাই, তবে একটা কথা চিঠিতে লেখা। আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিছে, সেই জন্য আপনার মেয়েও কিন্তু দোষী। এখন আপনি চিন্তা করে দেখেন কি করবেন। ভাই, মান সম্মান তো আর ফিরায় আনা যাবে না। একটা মাত্র মেয়ে, বউ, এরা থাকে একা। সমাজ সংসার তো আছে ভাই, একটা বিহিত আপনারা করে যান। রফিক সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, এটা আপনার ভালো হবে, আপনার সম্মানটুকু বাঁচবে। আপনি কাজ করেন, আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। স্যার, কে? আপনি কি আমার উপর এখন রেগে আছেন? রেগে থাকাটা কি অস্বাভাবিক? না স্যার, কিন্তু আমি তো এখন আপনার ছাত্রী নাই, আমি তো আপনার বউ। তো অপ্রয়োজনীয় কথা কেন বল তুমি? প্রয়োজনীয় কথা যদি না থাকে আমার সাথে কথা বলবা না, বোঝা গেছে? চুপচাপ এখানে শুয়ে ঘুমাও, আমি আছি ওদিকে। আপনি এখান থেকে যাবেন না। আমি এখান থেকে যাবো। আপনি যদি এখান থেকে যান, আমি আমার আম্মুর কাছে বিচার দিয়ে দিব, আর আম্মুর আপনার কাছে পড়াবে না। তুমি কি পাগল? এটা কি তোমার আম্মুর বাসা? ভুলে গেছো? আমি তোমাকে বিয়ে করে আমার বাসায় নিয়ে আসছি, তুমি আমার বউ। তোমার আম্মু করতে দিবে না, এটা কি বলো তুমি? আমি তো আপনার বউ। আচ্ছা, আমি বউ হিসেবে আপনাকে একটা রিকোয়েস্ট করি। আগে বলেন আপনি এটা রাখবেন। এইভাবেন বলেন, আগে রিকোয়েস্টটা রাখবেন। কিভাবে? মাথায় কসম দিয়ে বলেন রিকোয়েস্টটা রাখবেন। আর কি করতে? ছাড়ো, আমি কসম কাটি না, ছাড়ো। না না, প্লিজ। রাখবো তোমার রিকোয়েস্ট। বলো রিকোয়েস্ট কি? আপনি আর ছাত্রী পড়াতে পারবেন না। মানে কি? আপনার ছাত্রী পড়ানো নিষেধ। তুমি ছাত্রী বিয়ে করতে ইউএস কামাইলা, ছাত্র সমাজ তোমার পুরো নাক ডুবে গেছে। কোনো গার্জিয়ান তোমার কাছে ছাত্র পড়াইবো না, তাইলে তোমার মতো চরিত্র হয়ে যাবে। ঠিক কথা তুমি। আরে এটা কি আমি কইতেছি? এটা তো তাদের কথা। আচ্ছা, তারপর তুমি টেনশন করে তুমি চলো, এটা আমি দেখতেছি। আচ্ছা মামা, মামি তোমার কি করে? স্যার কর নাকি? আচ্ছা, সমস্যা নেই মামু, এটা আমি দেখতেছি। চলো। আরে মামু তুমি চলো চলো চলো। মামু কি শুরু করলাম মামু? তোমার রেপুটেশন তো খুব একটা সুবিধার না। রেপুটেশন দিয়ে কিছু যায়ও আসে না। যাই হোক, আমার ছেলেকে তোমার হাতে দিলাম, এখানে কেন রেপুটেশনটা ভালো হয়, ঠিক আছে? টকুরবা, মাস্টারকে নাস্তা রাস্তা দাও। দিতেছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। রুস্টিকের বল না স্যার, আপনি বসেন স্যার। স্যার শুনেন, এইটা হইতেছে কি আপনার ছাত্র, হ্যাঁ, ওরে পড়ানো লাগবে। এ কিন্তু অনেক অনেক দুষ্টু স্যার, লেখাপড়া কিছু করে না। শুধু একটাই চাওয়া, যেমন করে পারেন, মানে যেমনে পারেন, খালি একটা A+ আইনা দেন স্যার। স্যার শুনেন, আপনি কিন্তু ওরে সব সাবজেক্ট পড়াবেন, হ্যাঁ, সপ্তাহে 5 দিন। স্যার, এই 5 দিনের মধ্যে কিন্তু স্যার আপনি মিস দিতে পারবেন না, মানে 5 দিনই আপনার আশা লাগবে। আর আপনারে 25,000 টাকা দিতে পারবো। আপনার সাথে কথা বলেন, আমি আপনার জন্য চা মিষ্টি নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আমার নাম তপু। তোমার কিউট। স্যার, এখানেই তো সবাই ভুলটা করে। প্রথম আমাকে কিউট ভেবে আদর করে, তারপর তারা আমাকে মারার জন্য 100টা নিনজা টেকনিক বের করে। আমি যতটা কিউট ততটা না, ঠিক একদম আপনার মতো। কারণ আপনি যতটা বোকা দেখতে, আমি বিশ্বাস করি আপনি ততটা বোকা না। মার মার মার, টেকডাউন কর ফাস্ট ফাস্ট। ওই যে গাছের পিছে, মার 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 মার। তপু, এই যে তপু ফোনটা রাখো। স্যার, আর একটু দাঁড়ান, 1 মিনিট স্যার। তপু, তোমার স্যার বসে আছে, শুরু করো, পড়া শুরু করো। কামন কামন কামন, মার 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 মার, টেকডাউন কর।
প্রবলেম কি? বেয়াদবি করছো কেন? পড়াতে আসছি না আমি, হ্যাঁ? আমি কি তোমার গেম খেলা দেখার জন্য আসছি এখানে? স্যার এত অস্থির হওয়ার কিছু নেই, সবসময় দুইটা জিনিস মাথায় রাখবেন। প্রথম কথা, আমি যখন গেম খেলবো তখন আমি আমার মতো করে খেলবো, আপনার সব কিছু মেনে নিতে হবে। আপনি আমার মাকে বলবেন আমি পড়ছি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যখন আপনাকে কল দিব আর বলবো স্যার কেমন আছেন, তখন আপনি মনে করবেন যে আজকে আমার কোনো পড়ার মুড নেই। তাই আপনি আমার মাকে নিজে থেকেই বলে দিবেন যে ব্যস্ততার কারণে পড়াতে পারবেন না। ভালো, তুমি একটা কাজ করতে পারবা? তোমার মামুনি বাসায় আসলে তাকে বলবা যে স্যার বলেছেন আমাকে আর পড়াবে না, হ্যাঁ? নতুন স্যার খুঁজে নিতে। স্যার এক মিনিট, আমার আম্মু আর আমার আব্বু কালকে আপনার বিয়ে ব্যাপারে কথা বলেছিল, আমি কিন্তু সবই শুনে ফেলেছি। তো শুনে দেখলাম আপনার টিচার হিসেবে রেপুটেশন অতটা ভালো না, আপনি এমনিতেও স্টুডেন্ট পাবেন না। আর যদি পেয়েও থাকেন, আমি যদি তাকে বলে দেই তখন কিন্তু খুব খারাপ হবে। ভেবে দেখেন আপনি কি করবেন। স্যার আপনি তো কট খেয়ে গেছেন। আমি কট খেয়ে গেছি? আপনি বলেছিলেন না আপনার বাসার বাড়িওয়ালার ছেলে মিউজিক শেখে, আপনি তো মিথ্যা কথা বলেছেন, আপনি মিউজিক করেন। আচ্ছা, দয় হয়ে গেছি না? তখন কি করা যায়? স্যার আমার না একটা রিকোয়েস্ট আছে স্যার, স্যার আপনি না প্লিজ আমাকে একটু গিটার বাজানো শিখিয়ে দিন স্যার, প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার, আপনি যা বলবেন আমি তাই শুনবো স্যার। ওকে, তুমি যদি ঠিক মতো এখান থেকে পড়াশোনা করো তাহলে শিখাবো। ওকে স্যার। জন নাকি তোমার? না স্যার। কেন স্যার? কি হয়েছে আজকে হঠাৎ পড়া দিলা, সব হোমওয়ার্ক করে রাখছো? স্যার আপনি বলেছিলেন না আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে আপনি আমাকে কনসার্টে টিকিট দিবেন, সেই জন্য অনেক সারাদিন পড়ছি আমি। ওকে যাও, গিফট চেঞ্জ করে দিলাম। রেজাল্ট যদি ভালো হয় আমি তোমাকে শুধু কনসার্টে টিকিট দেবো না, টিকিটের সাথে সাথে একটা গিটারও দেবো। গিটার? সত্যি স্যার? থ্যাংক ইউ স্যার। এই, কি হয়েছে? কখন থেকে ডাকতেছি, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আপসেট? কোনো জিনিস নিয়ে টেনশনে আছেন? না আপসেট না, আমি তো এক্সাইটেড, বুঝছো? তপুর রেজাল্ট দিচ্ছে, দেখো। কি বলেন? আহারে, এ মাইনাস পাইছে। শোনো না, তপুর জন্য একটা গিটার নেবো, বুঝছো? ওকে তো কথা দিছিলাম, ওখানে যেয়ে চলো দিয়ে ওকে দিয়ে চলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ওয়াইফ তপুর রেজাল্ট দিল, তো ওর জন্য একটা গিফট আনলাম, ভাবলাম ওয়াইফকেও নিয়ে আসি, আপনাদের সাথে দেখা করাই। তপুর রেজাল্ট শুনে গিফট নিয়ে আসছেন গিটার না? তপুর রেজাল্ট কি? সরি, মানে তপুর রেজাল্টটা কি? এ মাইনাস। হ্যাঁ আমি শুনি নাই। এ মাইনাস। এ মাইনাস রেজাল্টের জন্য আপনি একটা গিটার গিফট নিয়ে আসছেন আমার বাসায়? তামসা করতে আসছেন আপনি? তামসা করতে আসছেন এই বাসায়? আপনাকে প্রথম দিন আমি বলি নাই যে আমি কিচ্ছু চাই না, কোনো কিছু চাই না, আমি শুধু একটা এ প্লাস চাই? বলি নাই আপনাকে? আপনি কোন মুখে একটা এ মাইনাস রেজাল্ট শুনে গিটার নিয়ে আসছেন এই বাসায়? আপনার আমি প্রতি মাসে গুনে গুনে 30,000 টাকা দিছি। টাকাটা তো হালাল ভাবে কামাই করতে হয় তাই না? হালাল ভাবে কামাই করছেন, এ মাইনাস পাইছে আমার ছেলে। আপনি জানেন আমার বোন আমাকে ফোন করে আজকে এক কথা শুনেছে যে এত ভালো একটা টিচার রাখছো, কই তোমার ছেলে তো এ প্লাস পাইলো না, আর আমার ছেলে টিচার ছাড়াই এ প্লাস পাইলো। এই কথা শুনতে আমার ভালো লাগছে। আসলে ভুলটা না আমার ছিল, আমার বোঝা উচিত ছিল যে টিচার ছাত্রী পড়াইতে গিয়ে প্রেম করে বিয়ে করে সে আর কি পড়াবে? প্রেম ছাড়া তার কিছু জানে না। হ্যাঁ, প্রেম ছাড়া কিছু জানে? পটায় তো বিয়ে করছেন একটা সুন্দর মেয়ে, পড়াইতে পারলে ঠিকই আমার ছেলে প্লাস পাইতো। আপনি কিন্তু এবার একটু বেশি বলছেন। আমি বেশি বলছি না, আমি যা বলতেছি ঠিকই বলতেছি। যদি ভালো টিচার হতো তাইলে পড়াইতো আমার ছেলে। সরি, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি। ওয়াইফকে নিয়ে তেমন একটা বের হওয়া হয় না, আজকে আসছি তো। আরেকদিন আসি, আপনার যা যা ইচ্ছা আপনি বলেন। ওর সামনে প্লিজ। টাকা যা দিয়েছেন আমি ফেরত দিব, একটু সময় লাগবে হয়তো আস্তে আস্তে। বউ নিয়ে বের হইছেন, তাহলে মুখটা উজ্জ্বল করে বের হইতেন। এরকম একটা ডাব্বা মার্কা রেজাল্টের জন্য বউ নিয়ে বের হওয়ার তো কিছু হয় নাই তাই না? আর টাকা ফেরত দিবেন পারবেন? 30,000 টাকা প্রতি মাসে কত হয় জানেন? হ্যাঁ, একসাথে কতগুলো টাকা হয় জানেন? পারবেন এতগুলো টাকা ফেরত দিতে? এতগুলো টাকা কোনোদিন নিজের চোখে দেখছেন আপনি? আসছেন টাকা ফেরত দিতে, আবার বউ নিয়ে ড্যাং ড্যাং করে আসছে গিটার নিয়ে। তপু, আই আই তপু, আই তপু। কি অবস্থা? তবু কই চলো, লাভ নেই। কেন? দেখেন আপনার এই ছেলেটা ওয়েস্ট, গার্বেজ, অযোগ্য। পাগল নাকি? মাথা ঠিক আছে? আমার ছেলে এই অবস্থা না হলে আমি কেটে দু টুকরা করতাম। আমার ছেলে ওয়েস্ট, আমার ছেলে গার্বেজ। এই কথা আপনার মুখে ভাড়া কেন? আপনাদের কথাটাই তো বলতেছি। আপনাদের মুখ থেকে বের হওয়া কথাটা যখন আপনাদের কানে যেয়ে পৌঁছায় এত কষ্ট লাগে কেন? এটা তো আমার কথা না, এটা আপনাদের কথা। শুধু আপনাদের না,
আপনাদের মতো আরো কয়েক হাজার প্যারেন্টসদের কথা, এই সোসাইটির কথা। একটা বাচ্চা, ওর ব্রেন কিভাবে ওয়ার্ক করে, ওর চাওয়া পাওয়া কি, ওর ইন্টারেস্ট কোন বিষয়ে, কোনো কিছু বিচার না করে ওর রেজাল্টে A+ কেন পেলো না, এই জন্য পুরো সোসাইটি মিলে একসাথে একটা বাচ্চাকে ধিক্কার জানায় দেন। আপনাদের কথা এখন কেন গায়ে লাগছে? কেন গায়ে লাগছে বলেন না, কথা কেন বলছেন না বলেন? দেখেন, আপনার বাচ্চাটাকে আমি অনেকদিন পড়িয়েছি, কিন্তু আপনি ওকে যতদিন আপনার কাছে রেখেছেন হয়তো বা অতদিন রাখিনি, কিন্তু তারপরও আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের থেকে আপনাদের বাচ্চাকে আমি বেশি চিনি, আমি বেশি জানি, এতদিন ওকে আমি বেশি বুঝেছি। আপনার বাচ্চাকে আমি যখন পড়াতে এসেছিলাম তখন 7 বিষয়ে ফেল করা একটা স্টুডেন্ট ছিল। বোর্ড এক্সামের পরে এই একই স্টুডেন্ট একটা বিষয় ফেল করেনি, উত্তীর্ণ হয়েছে নিজে নিজে পরীক্ষা দিয়ে। আপনারা হুমড়ি খেয়ে পড়লেন কেন A+ পেলো না? কেউ কি একটাবার জিজ্ঞেস করেছেন 7 বিষয় ফেল করা স্টুডেন্টটা কিভাবে A- পেলো, কিভাবে পাস করলো, প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে পাস করলো, কেন পাস করলো? আপনার আপন সন্তানের প্রাপ্তিটা আপনার চোখে পড়লো না কেন? A+ রেসে ও দৌড়ে ওখানে পার পেলো না, এটা আপনাদের চোখে ঠিকই পড়লো। এমন সন্তানই তো মরেই যাওয়া উচিত। ওকে বাচ্চা রেখে কি করবেন? আপনার বাচ্চা A+ পায়নি, এটা নিয়ে যদি সোসাইটির মানুষও ওকে 5টা বাজে কথা বলে, আমি লিখে দিতে পারবো, আপনারা কেউ প্রোটেস্ট করবেন না, আপনারা বলবেন ঠিকই বলেছেন। কেন আপনার সন্তানকে কেন আরেকজন কথা বলবে? ও তো উত্তীর্ণ। A+ কি আছে আমাকে বলেন? A+ কি আছে? 2023-এর একটা জরিপে জানা গেছে 513টা স্টুডেন্ট, 513 জন স্টুডেন্ট সুইসাইড করেছে জাস্ট এইসব প্রেশারের কারণে। আপনার সন্তানের সাইকোলজি আমি বুঝি, আমিও শিক্ষক, আমি বলে দিচ্ছি, ওই ইন্টারে যে দেখবেন আবার হয়তো বা একটু জন A+টা ছুটে যাবে, হয়তো বা পাবে, আবারও তো আপনারা একই ব্যবহারটাই করবেন, ওই একই প্রেশার দিবেন, ও তো তখন আবারও সুইসাইড। এবার বাড়িতে করেছে, এরপরের বার হয়তো বাড়িতে খুঁজে পাবেন, এমন কোথাও যে মরে থাকবে টেরও পাবেন না আপনারা। যে বাচ্চাটা মরেই যাবে 2 দিন পরে, ওকে এখন বাচ্চা কি লাভ বলেন? দেখেন, আপনার বাচ্চাকে আমি আলাদাভাবে কোনো জাদু মন্ত্র দিয়ে পড়াইনি, ও নিজের ইচ্ছাতে পড়েছে। আপনি তোর বাবা, আপনি তোর মা, আপনারা কি বলতে পারবেন ওর হবি কি, ও কি পছন্দ করে, ও কি অপছন্দ করে? আপনাকে এই প্রশ্ন করতে আমার লজ্জা করছে, বিশ্বাস করেন। এই কয়েকদিন পরেও আমি জানি, আমি ওকে চিনি, আমি ওকে বুঝি, ও মিউজিক ভালোবাসে। আপনি একজন মা, আপনি কখনো জিজ্ঞেসই করে দেখেননি যে বাবা তুই কি করতে চাস? আসলে আমাদের পুরো সোসাইটি এইভাবে করাপ্টেড হয়ে গেছে আমরা। হ্যাঁ, আমাদের পাস্ট লাইফের যত ট্রমা ছিল, আমার বাবা মনে করেন আমাকে প্রেশার দিয়েছে, আমি আমার সন্তানকে দিব, আমার সন্তান তার সন্তানকে দিবে, এইভাবে আমাদের ট্রমাগুলো আমরা ছড়িয়ে দিব। আমি কি কিছুই বলিনি, আমি শুধু একদিন বলেছিলাম যে আমি ওকে একটা কনসার্টে টিকিট দিব। আমি শুধু একদিন বলেছিলাম যে আমি ওকে রেজাল্ট ভালো করলে একটা গিটার কিনে দিব, সামান্য কিছু টাকার বিষয়। এটা লোভে ছেলেটা এমন পড়ালেখা করলো, আমাকে অবাক করে দিয়েছে। আমি তো ভাবিনি যে ও পাস করবে, সে মাইনাস পেয়েছে। আমার প্রাউড ফিল হচ্ছে মানুষের সন্তানের জন্য, সেই মানুষটার ভিতরে কোনো ফিলিংস নাই। সরি, আমি না বুঝিনি, মানে আমি এইভাবে কখনো ভাবিনি। আমি ভেবেছি যে বড় স্কুলে দিলে আর টাকা খরচ করলে ছেলে মানুষ হবে, শুধু তো ছেলেটা আমার দরকার। আপনার কথা আমি মনে রাখবো, আপনার মতো করে ভাববো। ওদিকে আছে যে দেখেন ডক্টর বলেছে হি ইজ আউট অফ ডেঞ্জার, কেয়ার করতে হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।